আজকে সকালটা শুরু হয়েছে একরাশ চিন্তা আর অনেকটা ব্যস্ততার ভিতর দিয়ে। তাই সকালবেলা ঘুম থেকে উঠে আর দেরি করিনি, স্নান করে চলে এসেছি রান্না করতে। আজকে ছিল শীতলা মায়ের পুজো আর সেখানেই শাশুড়ি মা সকালবেলা পুজো দিতে গিয়েছে। আর আজকে যেহেতু পুজো সেজন্য বাসায় সবকিছুই নিরামিষ রান্না বান্না হবে। আর নিরামিষের দিন আমার একটু বেশি চিন্তা হয়, তবে আজকে নিরামিষ রান্না হবে বলে কাল রাতেই শ্বশুর বাবা ঠিক করে দিয়েছিল যে আজকে কি কি রান্না করব। তাই তার কথা মতো সে যা যা বলেছিল সেগুলোই রেডি করে নিয়েছি রান্না করার জন্য। উস্তে দিয়ে ডাল খেতে চেয়েছিল, এই জন্য উস্তে কেটে নিয়েছি। আর শাক আর ছিল সয়াবিন ফলের তরকারি। কাটাকাটির কাজগুলো আমার শাশুড়ি মাই করে দেয়, তবে সে আজকে পুজো দিতে গিয়েছিল বলে তার জন্য অপেক্ষা না করে আমি কাটাকাটিগুলো করে নিয়েছি। আমি রান্না করতে চলে আসতে আসতে সেও বাসায় চলে আসে। যেহেতু অনেক ভিড় ছিল তাই তার একটু দেরি হয়ে গিয়েছে। একদিকে রান্না বসিয়ে আর একদিকে সবকিছু গুছিয়ে নিচ্ছি, কাটাকাটিটা আগেই করে নিয়েছি। এখন ডালটাকে ভিজিয়ে দিলাম, তারপরে সয়াবিন ফলটাকেও ভিজিয়ে দিলাম, জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে আমার উস্তে ভাজিটা হয়ে গেছে। উস্তেটা একটু কড়া করেই ভেজেছি, কারণ তিতে হলে আবার কেউ খেতে যাবে না। উস্তে ভাজিটা নামিয়ে রেখে এরপরে শাক বসিয়ে দিয়েছি। আর নিরামিষ শাক রান্না করতে আমার জানি কেমন লাগে, মানে যে কোনো শাকই তো একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করি। তাছাড়া ঘি কাঞ্চন শাকটা পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে। তো কিছু তো করার নেই, নিরামিষ ভাবে রান্না করেছি। আর এদিকটায় দেখো সয়াবিন ফলগুলো ফুলে গেছে কতটা। তারপর সয়াবিন ফলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে মশলা কষিয়ে আলু আর সয়াবিন ফলগুলোকে আগেই ভেজে রেখেছিলাম, এরপর মশলার ভিতর দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার রান্না কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। টাটা।